বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকের গুরুত্বপূর্ণ খবর, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লোকসভায় পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী জানান, স্ট্রেইট অফ হরমুজ দিয়ে ভারত বিপুল পরিমাণ তেল, গ্যাস ও প্রয়োজনীয় পণ্য আমদানি করে, তাই এই এলাকায় অবরোধ করা গ্রহণযোগ্য নয়। যুদ্ধের কারণে জাহাজ চলাচল কঠিন হলেও সরকার জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজ্যে নির্বাচনের আবহাওয়া ধীরে ধীরে উত্তপ্ত হতে শুরু করেছে। আগামী 26 মার্চের পর শুরু হবে কংগ্রেসের নির্বাচনী প্রচার। এই নির্বাচনী প্রচারে অসমে আসবেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির শীর্ষ নেতৃত্ববৃন্দ। নির্বাচনী প্রচারে অসমে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীও উপস্থিত থাকবেন। পাশাপাশি অসমে আসবেন এআইসিসি সভাপতি মল্লিকার্জুন খাড়গে। উজনি, নামনি এবং বরাক উপত্যকাতেও চলবে নির্বাচনী প্রচার। গতকাল মনোনয়ন দাখিলের শেষ দিনে ভারতীয় জনতা পার্টি ও বিশেষ করে কংগ্রেস পার্টির প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জেলা আধিকারিক কার্যালয়ে জমা দিয়েছেন। উভয় দলগুলির সমর্থকেরা তাদের জনসমর্থন তুলে ধরেছেন। বিশেষ করে কয়েকজন দলীয় টিকিট বঞ্চিত প্রার্থীরাও নির্দলীয় হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এইবারের নির্বাচনে প্রার্থীকেন্দ্রিক দলীয় প্রতিনিধিরা নির্দলীয় হিসাবে হার জিতের সমীকরণ পাল্টে দিতে পারেন। দলীয় টিকিট বঞ্চিত বিধায়কেরা কে কোন ভূমিকায় কাজ করবেন তা কিন্তু যথেষ্ট সন্দেহ করতে। ক্ষমতা হারানোর অদৃশ্য বেদনা প্রতিটি পদক্ষেপই পুরানো স্মৃতিকে স্মরণ করাবে। কাছাড়ের 7টি আসনের মধ্যে 1-2টি আসন বৃহৎ ব্যবধানে শাসক গোষ্ঠী বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু অবশিষ্ট আসনগুলিতে কঠিন লড়াই হওয়ার সম্ভাবনা প্রবল। সোনাই বিধানসভা আসন অগপর দখলে আসার সম্ভাবনা বোঝা যাচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে প্রতিযোগীদের অবস্থান কোন দিকে যাচ্ছে জানা যাবে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরান এর সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে, কিন্তু ইরান সেই দাবি সম্পূর্ণ অস্বীকার করে বলেছে আমেরিকার সঙ্গে কোনো বৈঠকই হয়নি। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাগ বলেন, আমেরিকা ও ইসরায়েল নিজেদের সমস্যার থেকে বেরোতে বহু তথ্য ছড়াচ্ছে। ট্রাম্প কিছুটা নরম হলেও 5 দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা বন্ধ রাখার কথা জানান। অন্যদিকে ইরান হুঁশিয়ারি দিয়েছে প্রয়োজনে পারস্য উপসাগরে মাইন পেতে পাল্টা জবাব দেবে। সূত্র অনুযায়ী সরাসরি আলোচনা না হলেও তৃতীয় দেশগুলোর মাধ্যমে পরোক্ষ যোগাযোগ রয়েছে। আমেরিকার টেক্সাস এর পোর্ট আর্থারের কাছে একটি বড় তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে আগুনের গোলা ও ঘন কালো ধোঁয়া আকাশ ঢেকে যায় এবং আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতিদিন প্রায় 3.8 লক্ষ ব্যারেল তেল পরিশোধন হয় এই শোধনাগারে। প্রশাসন পোর্ট আর্থার গ্রুপস ও নেদারল্যান্ড এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দিয়েছে। বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট নয়। দুর্ঘটনা নাকি বা হামলা তা খতিয়ে দেখা হচ্ছে। পশ্চিম এশিয়ায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি, বিশেষ করে ইরান এবং ইউনাইটেড স্টেটস সংঘাতের পরিপ্রেক্ষিতে এই ঘটনার জল্পনা আরো বেড়েছে। ভারতের সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া জানিয়েছে শুধু হিন্দু, শিখ ও বৌদ্ধ ধর্মাবলম্বীরাই তপশিলি জাতি অর্থাৎ এসসি হিসাবে স্বীকৃতি পেতে পারেন। কেউ যদি অন্য ধর্মে যেমন খ্রিস্টান ধর্মান্তরিত হন, তাহলে তিনি আর তপশিলি জাতির মর্যাদা দাবি করতে পারবেন না। অন্ধ্রপ্রদেশের একটি মামলায় আদালত এই রায় দেয় এবং হাইকোর্টের সিদ্ধান্তই বহাল রাখে। ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন দূরপাল্লার টিকিট বাতিলের নিয়মে পরিবর্তন আনা হচ্ছে। 8 ঘন্টা বা কম আগে বাতিল কোনো টাকা ফেরত নয়। 24 ঘন্টা থেকে 8 ঘন্টার মধ্যে বাতিল যদি হয় 50% কেটে ফেরত পাঠান দেওয়া হবে। 72 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে বাতিল হলে 25% কাটা হবে। তাছাড়া 72 ঘন্টার আগে বাতিল সামান্য ফি কেটে প্রায় পুরো টাকা ফেরত দেওয়া হবে। উদ্দেশ্য শেষ মুহূর্ত টিকিট
বাতিল কমানো এবং অন্য যাত্রীদের জন্য আসন খালি রাখা। আজকের প্রতিবেদনে একাধিক সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। অবশ্যই পাশে থাকবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। News Borak Darpan Studio.